বর্তমানে শুনেছেন তো বিজেপির একজন বিধায়ক ওয়াসিম সরকার, শোনেননি কি বলেছে? খবর রাখেন না? কি বলেছে বলতে পারছেন না? শুনবেন শুনবেন, আপনার রক্ত গরম হয়ে যাবে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যা কথা বলছে আপনি সহ্য করতে পারবেন না। আমি এই ইন্টারনেটের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী যিনি আমাদের মুখ্যমন্ত্রীও তিনি, আমি তার কাছে অনুরোধ করব, যারা এই রকম দাঙ্গা লাগানোর চেষ্টা করে, যারা অপরের ধর্মগ্রন্থ নিয়ে এক ধর্মের মানুষের ভাবাবেগে আঘাত আনে, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, আমি মাননীয় পুলিশ মন্ত্রীকে বলবো অবিলম্বে তাকে অ্যারেস্ট করা উচিত। ঠিক বললাম না ভুল বললাম? কারণ পশ্চিম বাংলা সম্প্রীতির রাজ্য, এখানে কিছু দাঙ্গাবাজ তারা আগুন লাগানোর চেষ্টা করছে, তারা ধর্মীয় বিভেদ সৃষ্টি করে মানুষে মানুষে তারা লেলিয়ে দিয়ে তারা রক্ত পিপাসু হয়েছে। মানুষের রক্ত নিয়ে তারা খেলা করতে চায়, মানুষের রক্ত নিয়ে তারা রাজনীতি করতে চায়। যে ধর্মের মানুষ হোক না কেন, কোন মানুষ যদি মানুষকে মার্ডার করে, এটা কি মানুষের মনুষ্যত্ব থাকলো? মানুষ হলে প্রকৃত মানুষ কি মানুষকে মার্ডার করতে পারে? মানুষ হয়ে যারা মানুষকে মার্ডার করে ওরা মানুষ নয়, যে ধর্মের হোক, মানুষ নামের অমানুষ। যার জন্য তা আল্লাহ বলেছেন আমার কোরআন শান্তির ধর্ম। আল্লাহ পাক বলেছেন, বান্দা তোমরা দেখছো মানুষের চামড়া গায়ে আছে, কিন্তু আমি ওদের লোকাপ দিলাম কাজ কারবার কথাবার্তা দেখে ওরা আসলে মানুষ নয়, ওরা চতুষ্পদ জানোয়ারের সমান। কে বলেছেন? আল্লাহ বলেছেন সূরা আরাফ পারা নাম্বার 9 আয়াত নাম্বার 179। আয়াত সময় পেলে বলবো। তাহলে কোরআন হচ্ছে শান্তির ধর্ম। মানুষ হয়ে মানুষকে মার্ডার করে। কিছু নেতা আছে তারা মানুষকে লেলিয়ে দেয় ধর্মের নামে। হিন্দু মুসলিম তারা হিন্দু মুসলিম খেলা করতে নেমেছে, মানুষকে মার্ডার করে তাদের রাজনীতি ফায়দা দিতে চায়। ওয়াসিম সরকার বিজেপির বিধায়ক ওয়াসিম সরকার, আপনারা জানেন, সকলকে চেনেন তাকে অনেকে। ওয়াসিম সরকার বলেছেন বলতে আমার বড় কষ্ট লাগছে। যাই হোক, ওই বিজেপির বিধায়ক বলেছে যে মুসলমানদের যে কোরআন ওটা বদরের যুদ্ধে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে, বর্তমান যে কোরআন এটা মুসলমানদের এটা শয়তান লিখেছে, এই কোরআন ওদের আল্লাহর বাণী নয়। জোরে বলে। আর কি বলেছে জানেন? বলে ওই কোরআনে আমি পেশাব করি। নুপুর শর্মা বলেছিল, মনে আছে, বিশ্ব নবীর নামে। তার থেকে তো আরো বড় অন্যায় করেছে ওয়াসিম সরকার। বলছে কোরআন শয়তানের লেখা, এবং এটাও বলেছে কোরআনে লেখা আছে যে যেখানে তোমরা অমুসলিমদেরকে পাবে তা ধরে ধরে মার্ডার করো। আমি বলি ওরে মূর্খের দল, তোরা কিতাবপত্র পড়ে তবে বল। আবার চ্যালেঞ্জ দিয়েছে। আমি ইন্টারনেটের মাধ্যমে যদি ওই বিজেপির বিধায়ক ওয়াসিম সরকারের কাছে পৌঁছায়, আমিও সানোয়ার ক্ষুদ্র জ্ঞানে চ্যালেঞ্জ দিলাম, যদি কোরআনের একটা আয়াত দেখাতে পারেন প্রকাশ্যভাবে যে অমুসলিমদেরকে ধরে ধরে মার্ডার করো যেখানে পাবে, আমি সানোয়ার ইসলাম ধর্ম ত্যাগ করে দেব। চ্যালেঞ্জ দিলাম। কি আপনাদের ভয় লাগছে নাকি? মূর্খের দল প্রেক্ষাপট জানে না। তার বাস্তব প্রমাণ, যদি কোরআন কোথাও বলতো যেখানে অমুসলিমদের পাবে সাধারণভাবে ধরে ধরে হত্যা করো, তাহলে ভারতবর্ষে এই দেশ চালিয়েছে মুসলমানরা কত বছর? 700 থেকে 750 বছর। যদি তারা এই কোরআনটাকে পড়ার পর দেখতো যে অমুসলিমদেরকে ধরে ধরে মার্ডার করতে বলেছে, ভারতবর্ষের বুকে কোনো হিন্দু থাকতো? চলেন আরেকটু যাই, যেখানে কোরআনের আইন দিয়ে দেশ চালানো হয়। আমি এই মূর্খ বিধায়কদের বলতে চাই, যেখানে ভারতবর্ষ নয়, যেখানে কোরআনের আইন দিয়ে দেশ চালানো হয়, সবথেকে বড় কান্ট্রি কোরআন আইন দিয়ে দেশ কোথায়? আরব। কোথায়? আরবে অমুসলিম আছে না নাই? জোরে বলে। হায় রে, তোমরা মানুষকে মার্ডার করছো আর অপরের ধর্ম নিয়ে তোমরা ভাবাবেগে আঘাত করছো।
হচ্ছে কুলাঙ্গার। যদি কোরআনে থাকতো অমুসলিমদেরকে যেটাই ভাবে ধরে মার্ডার করবে, আরবের বুকে একটাও অমুসলিম থাকতে পারত? বাস্তব প্রমাণ। কত নেবে না? কত মুসলিম রাষ্ট্র অমুসলিম নাই? আফগানিস্তান বর্তমান সময়ে কোরআনের শাসন চলছে, ঠিক বললাম না ভুল বললাম? যদি তাই হতো, আফগানিস্তানের বুকে কোনো অমুসলিম থাকতে পারতো না, অমুসলিম পা দিতে পারতো না। যদি তাই হতো, তাহলে আমাদের ভারতবর্ষের প্রেজেন্ট বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী, নরেন্দ্র দামোদর দাস মোদী পুরো নাম, মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীকে আমরা আর জ্যান্ত ভারতবর্ষের বুকে পেতাম না, যদি কোরআনে লেখা থাকতো অমুসলিমদের যেখানে পাবে তোমরা মার্ডার করো। কারণ নরেন্দ্র মোদী, মাননীয় নরেন্দ্র মোদী আরবের বুকে গিয়েছিলেন না জাননি? মূর্খ তোমরা সমাজটাকে গরম করছো, মানুষকে নিয়ে তোমরা মার্ডারে খেলছো, আর আমাদের ইসলাম ধর্মের ভাবাবেগে আঘাত করছো, শান্তি নষ্ট করছো। এজন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আবারও রিকোয়েস্ট করছি, আপনি যদি পশ্চিম বাংলায় শান্তি ফেরাতে চান, আপনি বলেন আমি সকল ধর্মের মুখ্যমন্ত্রী, তাহলে যারা সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে, যারা মানুষের ধর্মে আঘাত দিতে চাচ্ছে, অবিলম্বে তাকে অ্যারেস্ট করা উচিত। ঠিক বললাম না ভুল বললাম? থানায় দায়ের হয়েছে অসীম সরকারের নামে কেস দায়ের হয়েছে। বড় কষ্ট লাগে মুসলমান। আমি যে আয়াতে কারিমা পড়েছি ওই জন্য টপিক একটাই রেখেছি যে কোরআন পৃথিবীর বুকে এসেছে মানুষকে আলোর পথ দেখানোর জন্য। যারা কোরআনের পিছনে লেগেছে, আল্লাহ বলছেন বান্দা কোরআন আমার বাণী, আমি জানিয়েছি। যারা পিছনে লেগেছে কোরআনটাকে মিটিয়ে দেওয়ার জন্য, আমি আল্লাহ আরো কোরআনটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছি। আমার পরে বক্তা থাকলে আমি যে কথা বলি সেটা কোনো বক্তা বলে না। কি ভিতরে এসে বসে শুনবেন, যদি ভালো না লাগে আপনি উঠে চলে যাবেন। বক্তা বলে এরকম? আমি বলি যদি ভালো না লাগে উঠে চলে যাবে। আমার পরে বক্তা নেই বলে ওই জন্য আর বলতে পারলাম না, ওই জন্য বললাম স্টিয়ারিং ঘোরাবো। যদি ভালো না লাগে স্টিয়ারিং ঘোরাবো। যদি বলে হুজুর আপনার পরে বক্তা থাকলে এরকম অহংকারের কথা বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম না, অহংকারের কথা, এটা শরীয়তের কথা বলবো। শরীয়ত বলছে যদি হাদিস কোরআনের কথা কাউকে শোনাতে গিয়ে যদি পিঠ ফিরিয়ে চলে যায়, জামার কলার ধরে টেনে শোনানোর পারমিশন আছে? নাই। যদি থাকতো তাহলে বিশ্ব নবীকে দিত, তাই না? আল্লাহ পাক বিশ্ব নবীকে বলতেন, হাবিব ওদেরকে মারতে মারতে টানতে টানতে এনে তুমি কলেমা পড়িয়ে দাও। বলতেন কি বলতেন না? আল্লাহ পাক সেটা বলেননি। আল্লাহ পাক বলছেন হে রাসূল আমি তোমাকে পাঠিয়েছি, লাস্তা আলাইহিম বিমুসাইয়িতিন, না আমি তোমাকে দারোগা করে পাঠাইনি যে তুমি মানুষকে জোর করে ধরে ধরে এনে কলেমা পড়াবে, কোরআনের কথা শোনাবে। না, আমি তোমাকে পাঠিয়েছি মুবাশশিরান ওয়া নাযীরা, তুমি সুসংবাদ দেবে এবং মানুষদেরকে সতর্ক করবে, এই জন্য তোমাকে পাঠিয়েছি। বুইস্তু মুআল্লিমান ওয়া মুয়াসসিরান, হাদিস। আল্লাহ পাক বলছেন হাবিব আমি তোমাকে পাঠিয়েছি মুবাশশিরান ওয়া নাযীরা, এটা কোরআন। আমি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছি এবং সতর্ক করার জন্য পাঠিয়েছি। আর হাদিস শরীফের ভিতরে এসেছে রাসূল বলছেন আল্লাহ আমাকে বলেছেন হাবিব তোমাকে আমি আবার পাঠিয়েছি এই জন্য, কিসের জন্য? সারা পৃথিবীর শিক্ষক হিসাবে। বুইস্তু মুআল্লিমান, সারা পৃথিবীর সকলের শিক্ষক, ও মুয়াসসিরান, এবং সকলের প্রতি নরম ব্যবহার করার জন্য। বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক যেহেতু রাসূলকে অর্ডার দেয়নি জোর করে টেনে শোনানো, তা আমি কে? তাই না? এই জন্য আমি হাদিস কোরআনের কথা বলি। যদি কেউ পিঠ ফিরিয়ে চলে যায় আমি বললাম কোনো অসুবিধা নেই, আমি কাউকে ডাকবো না যে বসেন বসেন বহিসা যান, কাউকে ডাকবো না। আমার পরে নেই বলে ওই জন্য বললাম অনুগ্রহ করে বলবেন, ভালো না লাগলে স্টিয়ারিং ঘোরাবো। কথা কি বুঝতে পেরেছেন? আসেন তাহলে এখান থেকে শুরু করি। শ্রোতা আমরা যারা বসেছি বা যারা শ্রবণ করছি, শ্রোতা থাকে মূলত, আমি কোরআন রিসার্চ করতে দেখলাম আমার এই ক্ষুদ্র জ্ঞানে তিন ক্যাটাগরির শ্রোতা থাকে। কত ক্যাটাগরি? তিন ক্যাটাগরি। আমরা কোন ক্যাটাগরির শ্রোতা নিজেরা একটু বিচার করব নাকি ওটা বাদ দেব?
আমি পয়েন্ট বলে দিই, আপনারা মিলিয়ে নেন যে আমি কোন ক্যাটাগরির শ্রোতা, আমি কোন ক্যাটাগরির শ্রোতা। শুনতে চান নাকি? আপনারা একটু বিচার করবেন না যে আমি কোন ক্যাটাগরির শ্রোতা? হ্যাঁ, আপনারা একটু বিচার করে নেন। আমি শুধু পয়েন্ট বলে দেবো, কার সঙ্গে মিলে যাচ্ছে ওটা আমি বলতে পারছি না। আসে শুরু হচ্ছে এখান থেকে, শ্রোতা কত ক্যাটাগরি আর আমরা যারা বসেছি কোন ক্যাটাগরিতে পড়ছি। ওয়াজ এখন শুরু করিনি, আগে দেখে নিই আমরা কারা। প্রথম নাম্বার, কিছু শ্রোতা আছে আল্লাহ পাক বলছেন ওদেরকে আমি লকাব দিলাম ওরা অস্বীকারী সম্প্রদায়, আর ওরা হলো আবু জাহেলের খালাতো ভাই। আবু জাহেলের খালাতো ভাই। আল্লাহ যদি চায় যতক্ষণ কথা হবে বিনা দলিলে কথা হবে, বলে না। যদি বলেন হুজুর তাহলে আল্লাহ বলেছেন, তাহলে প্রথম নাম্বার দলিল চাই। যদি বলেন দলিলটা কি, আমি বলবো দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ হলো মুসলমানের আওয়াজ। কেমন হয় পরে আসছি বন্ধু আমার। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা হামিম সাজদা, আয়াত নাম্বার 26, 26 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলেন ওই জামানায়, আমার রাসূলের জামানায় অনেক বান্দা রয়েছে, তারা অস্বীকারী সম্প্রদায়। তারা বলেছিল কোরআনের বাণী শ্রবণ করা যাবে না। যেখানে কোরআনের আলোচনা হবে এমন পরিবেশ তৈরি করো মানুষের কান পর্যন্ত যেন কোরআনের বাণী না পৌঁছায়। আল্লাহ বলেন এরা হলো অস্বীকারী সম্প্রদায়। এই আয়াতটা নাজিল হয়েছিল আবু জাহেলের শানে। ও বন্ধু আমার, এই যুগে যারা কোরআন থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করবে তারাও সেই আবু জাহেলের খালাতো ভাই। যদি বলেন হুজুর কেমন বুঝতে পারলাম না। আবু জাহেল চেয়েছিল মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য, যাতে তাদের ক্ষমতা বেশি দিন টিকে থাকে। তারা চেয়েছিল কোরআনের বাণী যেখানে আলোচনা হয় ওইখানে এমন পরিবেশ তোমরা তৈরি করো যাতে করে মানুষের কান পর্যন্ত কোরআনের বাণীটা না পৌঁছায়। পিছন থেকে একটু জায়গা করে দেন। প্রিয় বন্ধু আমার, কোরআনের আলোচনা হচ্ছে, এখানে ডিস্টার্ব করলে হবে না। এইবার ভালো করে বোঝেন হুজুর আমরা কেমন করে পড়ে গেলাম ওই দলে। আমরা নয়, কারা পড়বেন মিলিয়ে নেন। এখানে কোরআনের আলোচনা হচ্ছে। আল্লাহর কোন বান্দা যদি তার ভালো না লাগে হয়তো উঠে যেতে পারে কোনো কারণে, কিন্তু আল্লাহর ওই বান্দা উঠে যাওয়ার সময় অনেক আল্লাহর বান্দা আছে তারা আরো দুজনকে ডেকে নিয়ে যায়, চল চল, কি বলে চল ঘরের দিকে যাই। এখানে কোরআনের আলোচনা করছি তো আমি নাকি? এই কোরআন শোনা থেকে যে মানুষ, যে আল্লাহর বান্দা কাউকে ডেকে নিয়ে যাবে কোরআন শোনা থেকে বিরত রাখবে, জানবেন ও আবু জাহেলের খালাতো ভাইয়ের দলে। বুঝতে পারছেন? প্রিয় বন্ধু আমার, দ্বিতীয় নম্বরের শ্রোতা আল্লাহ বলেন হাবিব তুমি চিন্তা ভাবনা করো না। তুমি যখন তাদেরকে আমি আল্লাহ যে কোরআনুল কারীম অবতীর্ণ করেছি তার দিকে তুমি যখন ডাকবে এবং তোমার দিকে তুমি যখন ডাকবে, অনেক মানুষ আছে তারা মেনে নেবে, আর মেনে নেবার পর কিছু আয়াত যখন, কিছু কথা যখন তাদের বিপরীতে চলে যাবে তারা পিঠ ফিরিয়ে চলে যাবে। বুঝতে পারলেন না মনে হয়? ও বন্ধু আমার, কোরআন দিয়ে যদি আলোচনা করা হয়, কোরআনের দিকে যদি ডাকা হয়, যে আয়াতগুলো তাদের সঙ্গে মিলে যাবে তারা বলবে সুন্দর কথা, ঠিক আছে। আর যখন কোরআনের কিছু আয়াত তাদের বিপরীতে চলে যাবে তারা পিঠ ফিরিয়ে চলে যাবে। আল্লাহ বলেন রাসূল তুমি দুঃখ করো না, এদেরকে আমি লকাব দিলাম এরাই হলো মুনাফিক। এরা কারা?
মুনাফিক। যদি বলেন হুজুর হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, আল্লাহ বলেছেন দলিল দেন, আমি বলবো ওযু যদি থাকে কোরআনটা খুলে দেখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। কোরআন শরীফের পারা নাম্বার 5, সূরার নাম সূরাতুন নিসা, আয়াত নাম্বার 61, 61 নাম্বার আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, হে রাসূল তুমি যখন তাদেরকে কোরআনের দিকে ডাকবে তুমি দেখবে অনেক আমার বান্দা আছে তাদের সঙ্গে মিলে গেলে তারা আনন্দিত হয়, আর যখন তাদের বিপরীতে চলে যায় তারা পিঠ ফিরিয়ে চলে যায়। আমি আল্লাহ বলে দিলাম এরাই হলো মুনাফিক। এরা কারা? আমরা যারা বসেছি অন্তত যদিও আজকের কোরআনের আয়াত আমাদের বিপরীতে যায়, এখান থেকে অন্তত তওবা করে নেব। আল্লাহ আমার বিপরীতে কোরআনের আয়াতগুলো যাচ্ছে, আমি ভুল পথে আসি, কোরআনের আয়াতগুলো মেনে নেই নাকি? আর নইলে যদি এই নিয়ত করেন হুজুর বলছে বলে যাক, যা আছে কপালে দেখা যাবে সকালে, বুঝতে পারছেন? তার মানে ওর বিপরীতে আয়াতগুলো যখন যাচ্ছে ওর মানার ইচ্ছা নেই। তাহলে এখানে যারা বসেছি যদি কোরআনের আয়াত আমার কাজ কারবারের কথার বিপরীতে চলে যায় অন্তত মেনে নেওয়ার চেষ্টা করব, যে আমার বিপরীতে যাচ্ছে যখন আমি আর ও পথে যাব না, আমরা কোরআনের আয়াত মেনে নেব ইনশাআল্লাহ। যদি না মেনে নিই তাহলে ওই খাতায় পড়ব, ইচ্ছা করে যদি ভুল পথে চলি। বন্ধু আবার তৃতীয় নম্বরের শ্রোতা, আমার আল্লাহ বলেন আমার নামের জপ জিকির যখন তাদের সামনে পেশ করা হবে দেখবে তাদের অন্তরের গোশতটা কেঁপে কেঁপে উঠবে। ও বন্ধু আবার মুফাসসিরিনে কেরাম একটা শব্দের ব্যাখ্যা করেছেন, ওই শব্দের ব্যাখ্যা তিন ধরনের করা হয়েছে। বলা হয়েছে আল্লাহর নামের জপ জিকির যদি করা হয় অন্তরটা কেঁপে কেঁপে উঠবে। দ্বিতীয় নাম্বার যদি তাও না হয় গায়ের পশমগুলো দাঁড়িয়ে যাবে। তৃতীয় নাম্বার যদি তাও না হয় অন্তত আল্লাহর নামের জপ জিকির আর কোরআনের আলোচনা অন্তত মানুষের শুনতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। ও বন্ধু আমার বলা হয়েছে তিনটের ভিতরে যদি একটাও না হয় তার ঈমান নাই, ঈমান নাই। ঈমানদারের বিপরীতে বয়কার হস্যই ময়াকার দন্তের ন জুড়ে নেন। বন্ধু আমার এবং আল্লাহ বলেন আমার কোরআনের আয়াত দিয়ে যদি আলোচনা করা হয় তাদের ঈমানটা আস্তে আস্তে করে বৃদ্ধি পায়, আর তারা পৃথিবীর কারোর উপরে ভরসা করে না, একমাত্র ভরসা করে আমি আল্লাহ আমার উপর। বলেছেন কে? যদি বলেন দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2, 2 নাম্বার আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওরে আমার বান্দা বান্দীরা শুনে নাও, যখন আমার নামের জপ জিকির আমার বান্দাদের কর্ণ গহ্বরে পড়বে তখন তাদের কিছু না হলে অন্তত ভালো লাগবে, কিছু না হলে ভালো লাগবে। এবং ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন আমার কোরআন দিয়ে যদি আলোচনা করা হয় তাদের ঈমানটা আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আমি আল্লাহ আমার উপরে ছাড়া পৃথিবীর কারোর উপরে ভরসা করবে। আমরা কার উপর ভরসা করি? আল্লাহর উপর। তাহলে আমাদের কোনো টেনশন আছে নাকি? দুনিয়ার কোন মানুষের উপর ভরসা করলে ও পাল্টি খেতে পারে, হয় না? দুদিন এদিকে 4 দিন ওদিকে, তাই না? সুযোগ বুঝে। তাহলে দুনিয়ার কোন মানুষের উপর ভরসা করলেও পাল্টি মারতে পারে। আমরা ভরসা করি কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর যারা ভরসা করে বন্ধু আবার তাদের কোন রকমের ভয় থাকতে পারে
বলেন বলেন পারে না। একটা জানা আয়াত শুনেছেন, আবার একটু স্মরণ করিয়ে দেব। আমার আল্লাহ বলেন, বান্দা কোনো টেনশন কোনো দুঃখ তোমরা নিও না, আমি আল্লাহ ঘোষণা দিলাম সারা পৃথিবীর পরাশক্তি যদি তোমাদের পিছনে পড়ে যায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম বিজয়ের শেষ পতাকাটা আমি আল্লাহ তোমাদের হাতেই তুলে দেব। কাদের হাতে? আমাদের বলতে কাদের? না হ্যাঁ রাইট রাইট স্টেজ থেকে উত্তর এসেছে। যাই প্রিয় বন্ধু আমার, আমাদের বলতে কাদের, সেটা আল্লাহ থেকে নেব নাকি আমি নিজে বলবো? আমার আল্লাহ বলেন, বান্দা শুনে নাও, আমি তোমাদের হাতে তুলে দেব বলতে ঈমানদারদের হাতেই তুলে দেব। কার হাতে? যদি বলেন হুজুর দলিল, দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোরআন শরীফের পারা নাম্বার 4, সূরা নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 139, 139 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, বান্দা তোমরা টেনশন নিও না, দুঃখিত হয়ো না, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, বান্দা তোমরা যদি ঈমানি পাওয়ারটাকে মজবুত করতে পেরেছো, তোমরা যদি ঈমানের বলে বলিয়ান হতে পেরেছো, আমি আল্লাহ ঘোষণা দিলাম বিজয়ের শেষ পতাকাটা ঈমানদারদের হাতেই তুলে দেব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। কাদের হাতে তুলবে? ঈমানদারদের হাতে। আসে একটু পরিচয় করিয়ে দিই, ঈমানদার কারা? ঈমানদার হলো তারা, ঈমানদার হলো তারা বন্ধু আমার, আজকের এই কোরআনের অনুষ্ঠানের দিনে জেনার পরিবেশ তৈরি করে যারা, অর্থাৎ কোরআনের অনুষ্ঠানের দিনে মেলা দিয়ে জেনার পরিবেশ তৈরি করে তারা পাক্কা ঈমানদারেরা, তাই না? তা আমরা কারা? আমরা কারা? কে বেঈমান আছেন? হাত তোলেন তো দেখি। কেউ তোলেন? মানে সব পাক্কা ঈমানদার, পাক্কা ঈমান, কেউ বেঈমান। আমি কাউকে বেঈমান বলছি না, আর আপনারা কেউ হাতও তোলেন, সব কম বেশি ঈমানদার, তাই না? আর আল্লাহ বলছেন ঈমানদারের হাতে পতাকা তুলবো। তাহলে পাক্কা ঈমানদার হলো তারা আজকের ওই মেলা দিয়ে জেনার পরিবেশ তৈরি করে বাড়ির যুবতী কন্যাদেরকে ছেড়ে দিয়েছে যারা, পাক্কা ঈমানদার এরা নয়? তাহলে আমরা কারা? আরে কষ্ট পাচ্ছেন? মসুর এলাকাবাসী কোরআনের অনুষ্ঠানের দিনে, অনুষ্ঠানটা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ওইখানে হুর পরি ছেড়ে দিয়েছে, ওরা নেমেছে সত্যি। আর অনেক যুবক ওরাও রেডি হয়ে এসেছে, ওরা আল্লাহর গিরে খেয়ে এসছে, এই এখানেও আসবে না, ওরা ওরা বাড়ি থেকে আল্লাহর গিরে খেয়ে এসছে, আর নাম্বার লিখে রেডি করে নিয়ে এসছে। কি লিখে? নাম্বার লিখে। কারণ ওরা জানে আজকের এই অনুষ্ঠানের দিনে খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, যত পাতানো বোন আর যা বোন আছে সব নামবে আগে, তাই না? আর নাম্বার গুলো ওরা ওই পাগলা কুকুরের মতো ওদের পেছনে পেছনে ঘোরে, নাম্বার গুলো দিতে পারলেই কপাল খুলে যাবে। এদিকে নাম্বার দেয়, এদিকে নাম্বার দেয়, হায় রে। আর কতদিন কোরআনের অনুষ্ঠানের দিনে মেলাটা দেবে? মেলা হচ্ছে আমার অমুসলিম ভাইদের অনুষ্ঠান, তাদের মেলা, যাত্রা, থিয়েটার, গাজন, তাই না? তাদের পার্বণ, তাদের অনুষ্ঠান, এটা তারা করবে। আমরা মুসলমানরা এই কোরআনের অনুষ্ঠানের দিনে মেলা কি করে দেবে? আচ্ছা যদি দেন আমি আপনাদেরকে নিষেধ করার কি, তাই না? যদি দেন একটা সিস্টেম বলে দিই, পদ্ধতি বলে দিই, আপনারা একই প্লেটে দেবেন, প্লেটটা আলাদা করে। কেমন? ওয়াজ এখন শুরু করিনি, আসছি। প্লেটটা একটু আলাদা করেন। কেমন? কেমন? উদাহরণ নেন, একটা প্লেটে দামি খাবার আপনাদের সামনে দেওয়া হলো, ওই খাবারের এক কিনারায় কুকুরের পায়খানা, কে খাবেন? হাত তোলেন দেখি।
হাসছে, কেউ খাবে না কেন? মানে একই প্লেটে দামি খাবার আর কিনারায় কুকুরের পায়খানা থাকলে এক প্লেটে আছে খাওয়া যাবে না, কারণ ও লেগে গিয়েছে, খাবারটা নাপাক হয়ে গিয়েছে, হারাম হয়ে গিয়েছে, তাই না? এক গ্লাস শরবত, এক ফোঁটা গরুর পেশাব, এক ফোঁটা ফেলে দেওয়া হবে, কে খাবে? হাত তোলেন দেখি, কে খাবে? কেউ খাবে না কেন? এক ফোঁটা গরুর পেশাব হলেও, যদিও এক গ্লাস শরবত, কিন্তু যখন পড়ে গিয়েছে এক ফোঁটা গরুর পেশাব, পুরোটা নাপাক, হারাম হয়ে গেছে, তাই না? নাপাক খাওয়া কি? বন্ধু, আবার একটা প্লেটে দামি খাবার, ওই প্লেটে সামান্য পরিমাণ কুকুরের পায়খানা, বলেন নাপাক, খাওয়া হারাম। এক গ্লাস শরবতে যদি এক ফোঁটা গরুর পেশাব পড়ে যায়, বলে এক ফোঁটা হলেও নাপাক, খাওয়া হারাম। আর মেলার দিনে জেনার পরিবেশ তৈরি করবে বড় বড় আরাম, তাই না? আরাম না হলে যায়? অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনের অনুষ্ঠানের দিনে মেলা দেবে। এর পরেও যদি আগামী বছর কেউ কেউ মনে যদি করে যে মেলা না দিলে জলসা হবে না, একটু না দিলে হয়, আমি সানোয়ার দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, পাক্কা হারাম করছে। কি বললাম? পাক্কা। প্রমাণ না করতে বলেন বক্তাই। যদি বলেন হুজুর দলিল, বন্ধু আবার আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা হকটা জানার পর হকের সঙ্গে বাতিলটাকে মিশ্রিত করো না। বলেছেন কে? আল্লাহ। যদি বলেন হুজুর দলিল, দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। কোরআন শরীফের পারা নাম্বার 1, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 42, 42 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। বান্দা তোমরা হকটা জানার পর হকের সাথে বাতিলটাকে তোমরা মিশ্রিত করো। বলেছেন কি? আল্লাহ। এই আল্লাহর কোরআনের আয়াতটা শোনার পর, আল্লাহর যে বান্দা কোরআন হক জানার পর কোরআনের অনুষ্ঠানের দিনে জেনার পরিবেশ একই দিনে মিশিয়ে দেবে, ও হারাম কর না হালাল কর। বলে রাগ করবেন আল্লাহর উপর করে। দাওয়াতের জন্য আমি তো জলসা করি না, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, যেখানে যাই আওয়ালাতে নামাজ পড়ি, যেখানে যাই। এখানে তো আমি হোসেনপুর থেকে আসছি, তাই না? ঈশার নামাজ পড়ার পরেও এখানে ব্যতিক্রম নয়, শ্রোতাদের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি। আজকেরও পড়ে আল্লাহর কাছে দোয়া চেয়ে তারপরে আল্লাহ আমি কোরআন থেকে আলোচনা করব, কে রাখবে আল্লাহ তুমি বুঝে নিয়ে। দাওয়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। গত বছর তো পশ্চিমবাংলায় ছিলাম আসাম, ত্রিপুরা, মেঘালয়। আর এবছর ফোনে কটা দেখবেন আসাম, ত্রিপুরা, মেঘালয়ের ফোন এবং রিকোয়েস্ট হোয়াটসঅ্যাপে। গত বছর ছিলাম, প্রচুর দাওয়াত আসছে, বলি আমার পশ্চিমবাংলা আগে বুকিং হয়ে গেছে। দাওয়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। অনুরোধ করে যাই। তারপর কি বলছিলাম, যদি মেলা দেন আমি কিছু বলতে আসবো না, প্লেটটা আলাদা করে। কেমন? একটা প্লেট এখানে দামি খাবার, আর একটা প্লেট ওইখানে, 2টো প্লেট আলাদা। ওখানে কুকুরের পায়খানা, ওই প্লেটে। এই প্লেট থেকে খাওয়া যাবে কি যাবে না? যাবে, কারণ প্লেট আলাদা। ঠিক তদ্রুপ আপনারা প্লেট আলাদা করেন, আমি বলতে আসবো না। কেমন? একদিন জলসা দেন আর একদিন মেলা দেন, নাকি দিনটা আলাদা করেন? একই দিনে কোরআনের অনুষ্ঠানের দিনে ওদিকে জেনার পরিবেশ হবে, মুসলমান আর কতদিন দেবে? কোরআনের অনুষ্ঠান, কোরআন শুনলে নেকি আছে না নাই? এক একটা অক্ষরে, কোরআনের আয়াতে এক একটা অক্ষরে কি হয়? কটা করে? 10 থেকে 70 মিনিমাম, সর্বনিম্ন হচ্ছে 10। কত? 10। এক একটা অক্ষরে 10টা করে নেকি, যিনি পড়বেন তার, আর যিনি শুনবেন তার। তাহলে এখানে অনেক কোরআনের আয়াত পড়া হচ্ছে, শোনা হচ্ছে, একটা অক্ষরে 10টা নেকি, মানে কত নেকি? নেকির কোনো হিসাব নাই। এইবার বলি আপনাদের, কলকাতায় গিয়েছেন, 500 টাকা ইনকাম করছেন, আর সেখানে ঘর ভাড়া খাওয়া খরচ হয়ে যাচ্ছে 700 টাকা। ওই কাজ করবেন কেউ?
কেউ করবে না। ঠিক তদ্রূপ এখানে কোরআনের অনুষ্ঠান, কোরআনের আলোচনা হচ্ছে, কোটি কোটি নেকি হচ্ছে, যত নেকি হোক ওইখানে যে মেলা বসেছে, জেনার পরিবেশ হচ্ছে, তার থেকে গুনাহ বেশি হচ্ছে। ওই জন্য দুটো আলাদা করতে হবে। করবো ইনশাআল্লাহ, আগামী বছর করবো ইনশাআল্লাহ। ও বন্ধু আমার, আরেকটু আগিয়ে যাই, আপনাদেরকে নিয়ে বসেছি বন্ধু আমার। আমি আয়াতে কারিমা রেখেছি, আল্লাহ পাক বলেন, বান্দা এ দিনের বাতি জ্বালিয়েছি আমি। দিনের বাতি জ্বালিয়েছেন কোরআনের বাতি জ্বালিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোমরা টেনশন নিও না, এই কোরআনের বাতি আমি যখন জ্বালিয়েছি, পৃথিবীর কোন পরাশক্তির নেভাবার ক্ষমতা নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আল্লাহ বলেছেন দলিল দেন, আমি বলবো যাদের আছে কোরআনটা খুলে দেখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা আস-সাফ, আয়াত নাম্বার 8। 8 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ও বান্দা, আমি যে কোরআনের বাতিটা জ্বালিয়েছি, আমি যে দিনের বাতিটা জ্বালিয়েছি, বান্দা পৃথিবীর সকল শক্তি যদি একত্রিত হয়ে যায়, ওই বাতিটা নেভাবার চেষ্টা করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম পৃথিবীর কোন পরাশক্তির নেভাবার ক্ষমতা নাই। আর একবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা আছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা টেনশন নেবেন না। তবে অন্যায় যখন দেখব, কোরআনের শত্রুদের যখন দেখব, অন্তত প্রতিবাদ করতে হবে। হ্যাঁ কি না?